আচ্ছা গাইস, তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে পোকার এমবি40 নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে? সমস্যা নাই গাইস, পোকার এমবি40 বিষয়টা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস কনফার্ম একটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের কিন্তু একটা ইমোর্টাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই ইমোর্টাল ইভেন্টটা অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এখানে তোমরা যে আইটেম বেরগুলো দেখতেই পাচ্ছ, মানে যে ইমোটগুলো দেখতেই পাচ্ছ, হাইপারবুকের একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি এখানে কিন্তু থ্রোন ইমোটটা পর্যন্ত রেখে দেওয়া হয়েছে, হাইপারবুকের ইমোটটা প্লাস থ্রোন ইমোট। এছাড়াও কিন্তু এখানে আরো দুটো ইমোট রেখে দেওয়া হয়েছে। এই চারটা ইমোট নিয়ে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই ইমোট্রাল ইভেন্টটা। যেখান থেকে এক একটা ইমোট বের করতে মেবি তোমাদের কিন্তু 1000 মতো ডায়মন্ড লাগবে। থ্রোন ইমোটটা বের করতে অবশ্যই 1000 মতো ডায়মন্ড লাগবে। তোমরা যদি এখানে 3000 ডায়মন্ড স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে 2 থেকে 3টা ইমোট বের করতে পারবা। কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ইমোট্রাল ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে মে মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, 5 তারিখ অথবা 6 তারিখ, তা না হলে কিন্তু 7 তারিখ অফিশিয়াল ভাবে কনফার্ম তোমরা এই ইমোট্রাল ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। তো নেক্সট ইমোট্রাল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও হাতে পেয়েছিলাম, তার জন্য অফিশিয়াল পিএক্সএস ভিডিওটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো মে মাসে কিন্তু অবশ্যই এই ইমোট্রাল ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করবে। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিয়েছে, যেটা কিন্তু OB49 আপডেট স্পেশাল আমাদের গেমের ভিতরে এই ইমোটটা আসতেছে। ইমোটটা কিন্তু ফুটবল রিলেটিভ ডিজাইন করা হয়েছে, থ্রোন ইমোটটা কিন্তু ডিজাইন করা হয়েছে ফুটবল রিলেটিভ। সো এটা কিন্তু কি করা হবে আমাদের OB49 আপডেট স্পেশাল গেমের ভিতরে আসবে। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। জার্সি রয়্যাল ইভেন্টটা কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না। হ্যাঁ গাইস, অনেকদিন থেকে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য জার্সি ইভেন্ট দেওয়া হয় না, তার জন্য কিন্তু অনেকগুলো জার্সি পেন্ডিং এ পড়ে রয়েছে, প্লাস অনেকগুলো নতুন নতুন জার্সি কিন্তু ডিজাইন করা হয়েছে, যেগুলো কিন্তু এখনো গেমের ভিতরে আসেনি। তো এসবগুলা জার্সি নিয়ে কি করা হচ্ছে আমাদের OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর কিন্তু অবশ্যই পুরাতন কিছু জার্সি প্লাস নতুন কিছু জার্সি নিয়ে কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। আমাদের OB49 আপডেটে যখন গেমের ফাইলটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আপডেটের পর কি কি ইভেন্ট আসবে সেই ইভেন্টগুলোর অফিশিয়াল ব্যানারটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতর আসবে। এবার আসে হচ্ছে কনফার্ম আরেকটি ফেরিটুল ইভেন্ট নিয়ে, যে ফেরিটুল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু হাইপারবুকের যে স্কাইংটা সেটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এটা নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ফেরিটুল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ফেরিটুল ইভেন্ট अवेलेबल করা হবে গেমের ভিতর। প্রত্যেকবার কিন্তু হাইপারবুকের আইটেম বেডগুলো নিয়ে কি করা হয়, রিং ইভেন্ট দেওয়া হয়েছিল। এবার কিন্তু সেটা ক্যান্সেল করা হয়েছে, ক্যান্সেল করে কিন্তু হাইপারবুকের যে আইটেম বেডগুলো সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। ইমোট নিয়ে কিন্তু একটা লাকল ইভেন্ট আসবে, সেটা তোমাদের কিন্তু ফার্স্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্কাইং নিয়ে কিন্তু একটা ফেরিটুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু अवेलेबल করা হবে। আর এই ফেরিটুল ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা স্কাইং নিয়ে আমি তোমাদেরকে যে ফেরিটুল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা তোমরা अवेलेबल দেখতে পারবা। তো এবার আসে হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফেমাস আছে ওপি লেভেলের স্কিন। এছাড়াও গাইস এখানে কিন্তু ম্যাকটিনের আরো কয়েকটা স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই রিং ইভেন্টটা অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ হয়ে থাকবে। হ্যাঁ গাইস, তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। কেউ যদি এই আইটেম বেডগুলো বের করতে চাও, মানে গান স্কিনগুলো বের করতে চাও, তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এখান থেকে একটা স্কিন বের করতে কিন্তু বেশ একটা ডায়মন্ড লাগবে, সর্বোচ্চ তোমরা যদি 1500 থেকে 2000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা স্কিন বের করতে পারবা রিং ইভেন্ট থেকে। তো স্কিনগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, তারপর যদি কেউ বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এটার যে পসিবিলিটি সেটা হচ্ছে মে মাসের 10 তারিখ। হ্যাঁ গাইস, মে মাসের 10 তারিখে অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, গান স্কিনগুলো রিভিউ করলাম, এগুলো নিয়ে এই রিং ইভেন্টে অবশ্যই তোমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবা। সো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবার আসি হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সরি গাইস, ফিমেল বান্ডেল মেল বান্ডেল ফার্স্ট অফ অল রিভিউ করতেছি। এরপর গাইস এটার যে ফিমেল ভার্সনটা সেটাও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। তো নেক্সট গোল্ড রয়্যাল হিসেবে আমি তোমাদেরকে যে মেল
বান্ডিল এবং কি ফিমেল বান্ডিল রিভিউ করে দেখিয়ে দিলাম। এই দুইটা থেকে কিন্তু একটা অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে নেক্সট গোল্ড রয়েল হিসেবে অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে স্পিন মেরে বান্ডিলগুলো বের করতে পারবা। আর গোল্ড রয়েল বান্ডেল চেঞ্জ হতে কিন্তু আর অনেকদিন সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পাচ্ছে যে নেক্সট গোল্ড রয়েল হিসেবে আমি তোমাদেরকে যে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে একটি বান্ডেল গোল্ড রয়েল হিসেবে অ্যাভেলেবল করা হবে। তার জন্য আগে থেকেই এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। সো এবার আসে হচ্ছে নেক্সট উইপেন ডুয়েল নিয়ে। তো নেক্সট উইপেন ডুয়েল নিয়ে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। স্পাস 12 এর একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো নিউজ পাচ্ছি আমাদের গেম ডাটা মাইনার, তারা কিন্তু নিউজ দিচ্ছে যে নেক্সট উইপেন ডুয়েল হিসেবে এই গান স্কিনটা অ্যাভেলেবল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয় নেক্সট উইপেন ডুয়েল হিসেবে এই গান স্কিনটা এড করে কিনা। এখন পর্যন্ত যেহেতু নিউজ পাচ্ছে তার জন্য এটা তোমাদেরকে আমি রিভিউ করলাম। আর আপকামিং সময় যখন নেক্সট উইপেন ডুয়েলের অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে নেক্সট উইপেন ডুয়েল হিসেবে আমাদের স্পাস 12 এর স্কিনটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও ক্লিয়ার করলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ক্যাপ্টেন বানি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই বাকি যে দুইটা বানি বান্ডেল রয়েছে এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে। আর তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সেই দুইটা বানি বান্ডেল এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বানি বান্ডেল রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা পুরাতন বানি বান্ডেল এবং কি এখানে কিন্তু আরেকটি কেপ রেখে দেওয়া হয়েছে। নিউজ পাচ্ছি একটি আইটেম ডেট গুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা এড করা হবে গেমের ভিতর। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না। হ্যাঁ গাইস, এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না। তোমাদের কিন্তু অবশ্যই স্পিন মেরে আইটেম ডেট গুলো বের করতে হবে। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস মে মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, মে মাসের শেষের দিকে অবশ্যই তোমরা গেমের ভিতরে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল দেখতে পারবা। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পোকারেমি 40 নিয়ে। সো পোকারেমি 40 কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে রিটার্ন করার কথা, এখনো কিন্তু গেমের ভিতরে রিটার্ন করা হয়নি। সো এর জন্য অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছে যে পোকারেমি 40 আমাদের গেমের ভিতরে কবে আসবে, এটা নিয়ে অফিসিয়াল নিউজ দেন। দেখো গাইস, সত্যি বলতে পোকারেমি 40 নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে গেমের ভিতরে কবে আসবে। শুধুমাত্র পসিবিলিটি রয়েছে আমাদের গেমের ভিতরে। পোকারেমি 40 নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে এই আপডেটের শেষের দিকে আসতে পারে, এটা কিন্তু নিউজ পাচ্ছে। বাট অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারবো না। কারণ হচ্ছে মে মাসের 10 তারিখে ফেমাসের স্কিন এবং কি ম্যাক 10 স্কিন নিয়ে রিং ইভেন্ট আসছে, তার জন্য কিন্তু এই রিং ইভেন্টে এখন দেওয়া হবে হয়তো বা আপডেটের শেষের দিকে, তা না হলে আপডেটের 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা পোকারেমি 40 নিয়ে রিং ইভেন্ট দেখতে পারবা। তো দেখা যাক কি করা হয়। এটার যখন অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আর তোমরা যারা গেছে এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বার্ডার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ফিশ স্কিন নিয়ে ফ্রেশ হোল ইভেন্ট রিভিউ করতেছি। তো এই ফ্রেশ হোল ইভেন্টে কিন্তু আজ 4 চ্যাপ্টার পর গেমের ভিতরে এড করা হবে। এছাড়া আজাদ বার্ডার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই। বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এছাড়া আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।